সাধারণভাবে বাংলাদেশের গ্রাম বলতে কৃষিভিত্তিক অর্থনীতি ও দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত একটি ব্যবস্থাকে বোঝানো হয়। আর শহর বলতে দ্রুত পরিবর্তিত, বৈশ্বিকভাবে যুক্ত এবং আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ও প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থাকে বোঝানো হয়। তবে গ্রাম ও শহরের চিরায়ত সেই সংজ্ঞায় পরিবর্তন এসেছে, কারণ বাংলাদেশের গ্রাম এখন দেশীয় ও বৈশ্বিক অর্থনীতি, পুঁজি, অত্যাধুনিক প্রযুক্তি এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। গত এক যুগে তথ্য প্রযুক্তি, কৃষিযন্ত্র এবং দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো গ্রামের অর্থনীতিতে বড় পরিবর্তন নিয়ে এসেছে। কৃষি পণ্য এখন আর শুধু কৃষকের নিজের খাওয়া পড়া বা হাটে বাজারে বিক্রির পণ্য নয়, এটি দেশের বড় বড় কোম্পানির আগাম কিনে নেওয়া পণ্য হয়ে উঠেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ১৬ অনুচ্ছেদে নগর ও গ্রামের বৈষম্য দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমন অঙ্গীকার যুক্ত করেছিলেন। বঙ্গবন্ধুর সেই অঙ্গীকার আজ বাস্তবে রূপ দিতে চলেছেন তাঁরই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক আধুনিক ও যুগোপযোগী সব পদক্ষেপ হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামের প্রতিশ্রুতির দলিলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে গ্রাম হবে শহর। আমার গ্রাম, আমার শহর, এই ব্যতিক্রমী ধারণা একাদশ সংসদ নির্বাচনে জনমনে ব্যাপক সাড়া ফেলে। আমার গ্রাম, আমার শহরের প্রকৃত অর্থ হল গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ অটুট রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেয়া। উন্নত রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কম্পিউটার ও দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে আধুনিক শহরের সব সুবিধাদি দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি বাস্তবায়ন করছে। ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা মানিকগঞ্জ। পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা এবং পশ্চিম ও দক্ষিণ সীমান্তে যমুনা ও পদ্মা নদী যথাক্রমে পাবনা ও ফরিদপুর জেলাকে আলাদা করেছে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এ অঞ্চলে জলপথই ছিল যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি। অসংখ্য নদ নদী ও খাল বিল এই ভূখণ্ডকে জালের মতো করে সংযুক্ত করে রাখায় জলপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। প্রবহমান জলধারার উভয় পার্শ্বে জনবসতি গড়ে ওঠে। মানিকগঞ্জ জেলার আয়তন প্রায় ১৪০০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ১৬ লক্ষ, ৬৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে মানিকগঞ্জ গঠিত। মানিকগঞ্জ জেলার প্রায় ২০০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট শিবালয় উপজেলা আয়তনের দিক থেকে জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। প্রায় ২.৫ লাখ জনসংখ্যার এই উপজেলায় ৭টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। এর মধ্যে উথলি ইউনিয়ন অন্যতম। প্রায় ২২,০০০ মানুষ বাস করেন এই ইউনিয়নে। ঢাকা আরিচার মতো গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে অবস্থিত হলেও অতীতে উথলি ইউনিয়নের জনপদ ছিল অবহেলিত। জনগণ ছিল আধুনিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তবে শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে সারা দেশে গ্রামীণ জনগোষ্ঠীকে শহরের সকল সুবিধা পাইয়ে দিতে যে কর্মযজ্ঞ শুরু হয়, তারই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়া লাগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ইউনিয়নেও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী ইশতেহারে আছে গ্রাম হবে শহর। সেই ধারাবাহিকতায় গ্রামকে শহর করার লক্ষ্যে
আমাদের উথুলি ইউনিয়নে প্রায় 4-5 কিলো হিরিং বমিট সোলিং হয়েছে। কার্পেটিং রাস্তা অলরেডি 2 কিলো চলমান। উথুলি ইউনিয়ন পরিষদে আমার এখানে ডিজিটাল সেবা আছে, সেখানে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এগুলো আমরা বিনা পয়সায় 45 দিনের মধ্যে হলে দিয়ে থাকি এই সেবাগুলো। এমন কোনো স্কুল নাই আমার উথুলি ইউনিয়নে বা শিবালয় থানায় যে আপনি একটা বিল্ডিং করবেন সে জায়গা খালি আছে। তার মানে 1টা 2টা 3টা বিল্ডিং পর্যন্ত কমপ্লিট করা শিক্ষাখাতে। স্বাধীনের পরে থেকে দেখেছি এই উথুলি এরিয়ায় আমার ইউনিয়নে আগে ছনের ঘর ছিল। আমার বাড়ি ছনের ঘর ছিল, একটা মাত্র 4 চালা টিনের ঘর সারা উথুলি গ্রামের ভিতরে। পরবর্তীতে দেখা গেল ওয়াল করা ঘর শুরু হইল। এখন রড সিমেন্ট ছাদ করা অন্তত অর্ধেক বাড়ি আপনার বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। তা জীবনযাত্রার মান আমাদের ভালো, আর বিদ্যুৎ শতভাগ বিদ্যুৎ আছে। আধুনিক পিচ ঢালা রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, কর্মমুখী কারিগরি শিক্ষা, ডিজিটাল তথ্য সেবা সহ সকল প্রকার সেবা এখন গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায় থেকে নিতে পারছেন। প্রান্তিক কৃষকদের ব্যবসা বাণিজ্য সহজীকরণে গড়ে উঠেছে কৃষি পণ্যের আধুনিক বাজার ব্যবস্থাপনা। এজন্য হাটবাজারের সংস্কার করা হয়েছে। ফলে রোদ বৃষ্টি উপেক্ষা করে বিকিকিনি করতে পারছেন ক্রেতা বিক্রেতারা। ছোটবেলা থেকে এই বাজারটা দেখছি। এই বাজারটা আরও 10-15 বছর আগে সারা বাজারে ছোট ছোট ঝুপড়ি ঘর ছিল। যারা বাজারের লোকজন আসতেন, একটা বৃষ্টি বাদল হইলেই সেখানে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। এখন সরকারের এই পরপর তিনটা শেড হয়েছে, একটা মাছের শেড, আর একটা কাঁচা বাজারের শেড, 2টা কাঁচা বাজারের শেড হয়েছে। এখন ইনশাল্লাহ আমরা দূর দূরান্তে যারা কৃষি পণ্য টন্য আছে, রোডঘাট ভালো হয়ে গেছে, কৃষি পণ্য টন্য এখন আমাদের এই বাজারেই বিক্রি হয়। আগের পরিবেশ ভালো ছিল না, মেঘ বৃষ্টি রোদে পড়তাম, বুঝছেন। এখন সরকারে ঘর দিছে, ভালো সুন্দরভাবে দোকানদারি করছি, বৃষ্টিতে পায় না, রাস্তাঘাট হয়ে গেছে, চলাফেরা ভালো মতো করতে পারছি। উথুলি ইউনিয়নের প্রতিটি গ্রাম একে অপরের সাথে সংযুক্ত হয়েছে পিচ ঢালা মসৃণ পথ দ্বারা। ফলে পণ্য আনা নেওয়া এবং ব্যবসায়িক কাজ ছাড়াও দৈনন্দিন অনেক কর্মকাণ্ড সহজ হয়ে উঠছে প্রান্তিক মানুষের জন্য। আমাদের উথুলি ইউনিয়ন এবং শিবালয় উপজেলার মানুষজন এবং যারা আছে তারা এখন গ্রামেই শহরের সেবা পাচ্ছে। তার ভিতরে সাধারণত উথুলি ইউনিয়নে এখন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এখানকার মানুষ ঘরে বসেই স্বাস্থ্যসেবা পাচ্ছে। কৃষকরা রাস্তাঘাট ভালো হওয়ার কারণে তারা তাদের ফসল নিয়ে উপজেলা এবং জেলা পর্যায়ে যেতে পারছে। এতে কৃষকরা ন্যায্য মূল্যে দাম পাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এবং উন্নয়নের ধারা আমাদের উথুলি ইউনিয়নে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে। তার ভিতরে উথুলি ইউনিয়নের রাস্তাঘাট, উথুলি ইউনিয়নের জীবন জীবিকার মান অনেক পরিমাণেই উন্নতি ঘটেছে। আগে রাস্তাঘাট পাকা ছিল না, পাকা হয়েছে। আগে মার্কেট ছিল না, মার্কেট হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে অনেক। আগে যে কোনো কাজের জন্য জেলা শহরে যেতে হতো, যেমন আগে একটা ফ্রিজ কিনতে হইলে পরে জেলা শহরে যেতে হতো। এখন আমাদের লোকালেই সেটা পাওয়া যায়, ফ্রিজ, টিভি, এসি সবই পাওয়া যায়। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল সকল ধরনের সেবা পেয়ে যাচ্ছে গ্রামের মানুষ। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন, জমির পর্চা, নামজারি কাজ, এমনকি উড়োজাহাজের টিকিট পর্যন্ত ক্রয় করা যাচ্ছে ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে। এখান থেকে আমরা জন্ম মৃত্যু নিবন্ধন, অনলাইনে পাসপোর্ট ফর্ম পূরণ, তারপরে আপনার জমির মিউটেশন, স্কুল কলেজে ভর্তি, পর্চার আবেদন, আপনি ভিসার আবেদন, বিদেশে হোটেল বুকিং থেকে শুরু করে যত ট্রাভেলসের সেবাগুলি আছে আমরা সব ধরনের সেবাই প্রায় দিয়ে থাকি। অনলাইন ভিত্তিক এমন কোনো সেবা নাই যেটা আমাদের ডিজিটাল সেন্টারে পাওয়া যায় না। আমরা সমস্ত প্রকার অনলাইন জায়গায় যে সেবাগুলি পেতে হতো শহর লেভেল থেকে বা জেলা লেভেল থেকে, কিন্তু এখন আর সেই জেলা লেভেলে বা উপজেলা লেভেলে যেতে হয় না। আপনি একটা জমির মিউটেশন করবেন, আপনার উপজেলায় যেতে হবে না, আমার কাছে আসলে আমি অ্যাপ্লিকেশনটা করে দিতে পারছি।
ফলে এসব কাজে মানুষকে আর শহরে যেতে হচ্ছে না। বাড়ির পাশেই হাতের নাগালে সেবা পাওয়া যাচ্ছে, যাতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর। এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে, কারণ আমাদের আর কোনো জায়গায় যাইতে হইতেছে না। মনে করেন যে এই উপজেলায় যাইতে হইতেছে না বা মানিকগঞ্জ শহরে যাইতে হইতেছে না, আমাদের এখানে ইউনিয়ন পরিষদ থেকেই আমরা এই সেবাগুলো পেয়ে যেতেছি। জন্ম নিবন্ধনী, পর্সা এবং বিদেশে যাওয়ার পাসপোর্টের ভিসা পর্যন্ত এখানে পাই। অথবা এখানে জন্ম নিবন্ধনের জন্য আসছিলাম এবং এটা কালকে পেয়ে যাব। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিক আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যগত যে কোনো প্রয়োজনে গ্রামের মানুষ দ্রুত সেবা পাচ্ছেন কমিউনিটি ক্লিনিক থেকে। এই কমিউনিটি ক্লিনিক হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। মনে করেন উত্তরে যাইতে একজন মানুষ 60 টাকা লাগে আসায়, গরিব মানুষের 60 টাকা যেয়ে আসে পারে না। অনেক ঠান্ডা জ্বর ওষুধ দেয়, অনেক বিভিন্ন ধরনের অসুস্থ রোগী থেকে সুস্থ এখান থেকে ওষুধ পাইয়া। বাচ্চাদের ঠান্ডা জ্বর কাশের ওষুধ পাওয়া যায়, বড় মানুষের অনেক ওষুধ পাওয়া যায় এখান থেকে। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতায় সেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকে। ফলে ছোটখাটো কোনো স্বাস্থ্যগত সমস্যায় গ্রামীণ জনগণকে আর শহরে যেতে হচ্ছে না। আমার এই কমিউনিটি ক্লিনিকে যারা আসেন তারা সাধারণ রোগী আসে, বাচ্চা রোগী আসে এবং গর্ভবতী রোগী আসে। আমি সাধারণ রোগীদের সাধারণ সেবা দেই, আর বাচ্চা রোগীদের ঠান্ডা কাশি জ্বর আঘাতপ্রাপ্ত এগুলো আমি সেবা দেই। আর এখানে 30 পদের আইটেমের ওষুধ আসে। গর্ভবতীদের চেক আপ করি, গর্ভোত্তর পিএইচসি সেবা দেই, তাদের ফলো আপে আসতে বলি। নবজাতক শিশুদের পুষ্টি সেবা, কাউন্সিলিং, বুকের দুধ খাওয়া, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ার জন্য আমি কাউন্সিলিং করি, গর্ভবতীদের পুষ্টি সেবার কাউন্সিলিং করি। এছাড়া শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যায় রূপান্তর করা হয়েছে। আধুনিক মানের যন্ত্রপাতি ও উন্নত পরিবেশে স্বাস্থ্যসেবা পাচ্ছেন আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ। আগে উপজেলা বাসিন্দাদের জন্য যে কোনো রোগ নিয়ে জেলা শহরে যেতে হতো। এখন আমাদের এখানে হাসপাতাল উন্নত হওয়ার কারণে আমরা সেই সেবাটুকু দিতে পারতেছি এবং লোকজন এখানে এসে সেবা নিচ্ছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিবালয় উপজেলার ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠেছে আধুনিক অনেক শিক্ষা প্রতিষ্ঠান। অত্যাধুনিক টিচার্স ট্রেনিং সহ কর্মমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিবালয় উপজেলায়। নিয়মিত ক্লাস ও পরীক্ষার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তিগত আধুনিক জ্ঞান অর্জন করতে পারছেন শিক্ষার্থীরা। আমরা আমাদের এই ল্যাবে আমাদের আইসিটিমূলক সকল কার্যকলাপগুলো করে থাকি। আমরা এখানে কোডিং এবং মাইক্রোসফট এক্সেল এবং আরও অন্যান্য অনেক কাজই শিখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, কারণ আগে আমরা শহরে গিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে জানতে পারতাম, এখন আমরা গ্রামেই বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং কম্পিউটার ল্যাব সম্পর্কে জানতে পারছি এবং আমরা কম্পিউটার সম্পর্কে অনেক ধরনের জিনিসও শিখেছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ফলে কর্মমুখী শিক্ষার প্রসার করছে। যেই দেশ কারিগরি শিক্ষায় উন্নত সেই দেশেই সবচেয়ে উন্নত রাষ্ট্র। আর এই কারিগরি শিক্ষার বিকল্প নাই বলেই মাননীয় প্রধানমন্ত্রী এই গ্রামে, বিশেষ করে একটা ইউনিয়নের ভিতরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেখানে আমাদের সমস্ত ছাত্রছাত্রী মানে শহরে যে সুবিধা ভোগ করতে, এগুলা গ্রামেই বসে সুবিধা ভোগ করতে পারছে এবং হাতে কলমে কাজ শিখতে পারছে। তারা এই হাতে কলমে কাজ শিখেই একদিন এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, সেই স্বপ্নই আমরা ছাত্রদেরকে দেখাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা আমরা বাস্তবে রূপান্তরিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। উথুলি ইউনিয়ন থেকে আঁকাবাঁকা পিচ ঢালা গ্রামীণ জনপদ পেরিয়ে কয়েক কিলোমিটার এগুলেই তেওতা ইউনিয়ন।
এখানে ঢোকার পথে দূর থেকেই চোখে পড়বে জীর্ণ শীর্ণ তেওতা জমিদার বাড়ি। ইতিহাসবিদদের মতে ১৭০০ শতকে এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামের এক জমিদার। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন জয়শঙ্কর ও হেমশঙ্কর নামের দুই ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এ বাড়িতে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এ প্রাসাদেই প্রমীলা দেবীর প্রেমে পড়েন কাজী নজরুল। প্রমীলার সৌন্দর্যে কবি কাজী নজরুল ইসলাম এই জমিদার বাড়িতে বসেই লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, এই বিখ্যাত গানটি। পরিচ্ছন্ন সুন্দর পিচ ঢালা পথ নির্মিত হওয়ায় দূর দূরান্ত থেকেও প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেন এই জমিদার বাড়িতে। আমিও আমার ছোট ভাই এবং বন্ধু বান্ধব সবাই মিলে আসছি তেওতা জমিদার বাড়ি শিবালয়। এখানে জমিদার বাড়ির আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাই আসে। মোটামুটি অনেক দর্শনীয় একটা স্থান এবং দেখার মতো একটা জায়গা। অনেক পুরাতন জমিদার বাড়িটা। এখানে আসার ব্যবস্থা অনেক, যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো। আগে এরকম ছিল না, কিছুটা খারাপ ছিল। আগের থেকে পরিবেশ এবং যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। জমিদার বাড়ির সামনেই কথা হয় এই ইউনিয়নের এক শিক্ষক দম্পতির সাথে। তারা জানাচ্ছিলেন অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে কিভাবে দ্রুত বদলে যাচ্ছে এই জনপদের মানুষের জীবনাচরণ। পূর্বে আমাদের এখানে কোনো পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল, কর্দমায় রাস্তা। বৃষ্টি বাদল হলে লোকজন চলাফেরা করতে পারতো না, জুতা পায়ে দিয়ে হাঁটা যেত না। বর্তমান সরকারের উদ্যোগে আমাদের এখানে তেওতা ইউনিয়নে বিশেষ করে কাঁচা রাস্তা নাই বললেই চলে, সব দিক দিয়েই পাকা রাস্তা আছে। জেলা সদরের সাথে আমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারি, দিনে এবং রাতে। রাত 12টার সময় আমরা এখানে অটোরিকশা, সিএনজি পাই। এই জন্য জেলা সদরের সাথে বর্তমানে যোগাযোগ করতে আমাদের তেমন কোনো বেগ পেতে হয় না। আমার শ্বশুর বাড়িতে আমি 10 বছর বিদ্যুৎহীন অবস্থায় ছিলাম বিয়ের পরে। তারপরে এখন 14 বছর যাবত আমরাও বিদ্যুতের নিরবচ্ছিন্ন আওতায় আছি। বর্তমানে বিদ্যুৎ লোডশেডিং বলা চলে আমাদের নাই। গ্রাম হলেও আমরা খুব বিদ্যুতের সুবিধা ভোগ করছি। গ্রামের প্রান্তিক মানুষকে শহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রকল্প এখনো চলমান। তথ্য প্রযুক্তি নির্ভর সুযোগ সুবিধা সম্বলিত একটি আধুনিক গ্রাম ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিতভাবে নিরলস কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রামকে শহরে রূপান্তরিত করা। শহরের যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে গ্রামের মানুষের মাঝে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়া। মানিকগঞ্জ 1 আসন, ঘিউর দৌলতপুর শিবালয়, এই অঞ্চলটা 22টা ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে 560টি গ্রাম আছে এবং পাশাপাশি আমাদের অঞ্চলটা হলো নদী ভাঙন কবলিত এলাকা। আমাদের যে গ্রামগঞ্জে আগে রাস্তাঘাট বলতে কিছু ছিল না, সেখানে আজকে পাকা রাস্তা এবং দৃষ্টিনন্দন পাকা রাস্তা। মানুষ গাড়ি নিয়ে তার বাড়িতে যেতে পারে। এবং যে অঞ্চলের মানুষ আমরা বিদ্যুতের স্বপ্ন দেখি নাই, যে বিদ্যুৎ বাতি কোনোদিন আমাদের হবে। আমি চর অঞ্চলের ছেলে, আমার চর অঞ্চলে এখন বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ দ্বারা চর অঞ্চলে ব্যাপক আকারে ফসলাদির চাষ হচ্ছে। টমেটোর চাষ হয়, বাদামের চাষ হয়, তিল, ভুট্টা, তারপরে বহুবিধ মাসকলাই ফসলের চাষ হচ্ছে। সেখানে সেচ সুবিধা পাচ্ছে কৃষকরা, যেগুলো স্বপ্নেও ভাবা যাইতো না কোনো দিন।
1996 সনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এই কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করেন, যার সুফল গ্রামগঞ্জের মানুষ পাচ্ছে। সেই কমিউনিটি ক্লিনিক এবং প্রত্যেকটা উপজেলাতে একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। আমার অঞ্চলের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ছিল টিনের ছাপরা। টিনের ছাপরা ঘরগুলো আজকে দৃষ্টিনন্দন দালানে রূপান্তরিত হয়েছে। সেই চর অঞ্চলে যেখানে আপনার যোগাযোগ ব্যবস্থা নাই, সেখানেও বিদ্যুৎ আছে এবং দৃষ্টিনন্দন দালান করে মানুষের লেখাপড়া ব্যবস্থা করা হয়েছে। এই যে শিক্ষা খাত, যে শিক্ষা খাত শহর থেকে গ্রামে ছড়ায় দেওয়া হয়েছে, এটাও শেখ হাসিনা সরকারের একটা অবদান। এখন গ্রামগঞ্জের ছেলেমেয়েরা রাজধানী ঢাকা শহর সহ অন্যান্য শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে সুযোগ সুবিধা ছিল, সমমানের সুযোগ সুবিধা ভোগ করতেছে আমার গ্রামগঞ্জের শিক্ষার্থীরা, আমার ছেলেমেয়েরা। এটা শেখ হাসিনা সরকারের ব্যাপক সফলতা আমি বলবো শিক্ষা খাতে। মানিকগঞ্জে যমুনা নদীর দুকুল ঘেঁষে গড়ে ওঠা কিছু জনপদের জন্য নদী ভাঙন এখনও এক বড় সমস্যা। এসব অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমাদের মূল সমস্যাটাই শুধু নদী ভাঙনটা আমাদের একটা বিরাট সমস্যা। সেই সমস্যা সমাধানের জন্য সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে আমার দৌলতপুর উপজেলার চরকাটারি থেকে 4 কিলোমিটার খুব দৃষ্টিনন্দন নদী শাসনের কাজ প্রায় সমাপ্তির পথে। আর প্রতি বছর বর্ষা আসলেই ব্যাপক ফসলি জমি জমা ভেঙে যায়, মানুষের বসত বাড়ি ভেঙে যায়। সেইটা রোধ করার জন্য এই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা ভাঙন কবলিত এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে কাজ করার জন্য আমরা প্রকল্প নিয়েছি এবং কাজ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। কিছু কিছু স্পটে কাজ সম্পন্ন হয়ে গেছে, বাকি কাজগুলো আপনার চলমান। আরেকটা জিনিস যেটা আমার এলাকায় প্রয়োজন, সেটা হলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ঢাকা আরিচা মহাসড়ক, ওই পাশে আমার যমুনা নদী একদিকে পদ্মা নদী, এখানে একটা বড় কমিউনিকেশন আছে। তো ঢাকা আরিচা মহাসড়কে বর্তমানে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করে দিছে। ওইখানে গার্মেন্টস শিল্প গেছে, ওষুধ শিল্প গেছে, গাড়ি সংযোজন কোম্পানি গেছে, ওইখানে একটা উন্নত মানের হাসপাতাল হইতেছে। যদি শিল্প প্রতিষ্ঠানগুলো হয় তাহলে আমার এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাহলে আমার এলাকার মানুষগুলো ঢাকামুখী হবে না, শহরমুখী হবে না। তারা গ্রামে থেকেই শহরের সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করতে পারবে। গ্রামে শহরের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠছে শিল্প কলকারখানা। গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে দ্রুতগতির তথ্য প্রযুক্তিগত আধুনিক সব সুযোগ সুবিধা। উন্নত জীবন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকার সন্ধানে এবং ব্যবসা বাণিজ্যের জন্য গ্রামের মানুষকে আর শহরে ভিড় করতে হবে না। এজন্য নেওয়া হয়েছে যুগান্তকারী সব টেকসই পরিকল্পনা। আর এসবের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।